আসসালামু আলাইকুম। হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এসএসসি লগ নিয়ে একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব, যে অঙ্কটি কয়েকবার ঢাকা বোর্ডে এসেছে, যশোর বোর্ডে, মানে সকল বোর্ডে একবার পড়েছে অঙ্কটি। আজকে এই অঙ্কের সমাধান আমরা খুব সহজেই করব। আমরা যদি গুরুত্ব সহকারে অঙ্কটি দেখি, তাহলে লগ সম্পর্কিত যে তথ্যগুলো থাকবে সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে দেখেন অঙ্কে কি বলছে। বলছে যে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি আছে? a ইকুয়াল টু এক্স পাওয়ার পি ডিভাইডেড এক্স পাওয়ার কিউব এবং b ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব ডিভাইডেড এক্স পাওয়ার আর, c ইকুয়াল টু এক্স পাওয়ার আর ডিভাইডেড এক্স পাওয়ার পি। মানে এখানে a b c এর মান দেওয়া আছে। এই মান থেকে আমাদের ক নাম্বার অঙ্কে বলছে, দেখেন ক নাম্বারে বলছে যে a b c এর মান নির্ণয় করো। এ বি সি বলতে কি, এ বি সি গুণ করতে হবে, গুণ করার পর যে মান পাবো সেই মানটা নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে প্রমাণ করো যে এ পাওয়ার 1/p³ ইন্টু বি পাওয়ার 1/qr ইন্টু সি পাওয়ার 1/rp ইকুয়াল টু 1। মানে খ নম্বরে বলছে যে আমাদের এ যে মান আছে, যে বাম পক্ষ সমান ডান পক্ষ যে অন হবে, এই উদ্দীপক থেকে সেটা প্রমাণ করতে হবে। গ নাম্বারে বলছে দেখাও যে পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি লগ সি। এখন তিনটা লগ দেওয়া আছে, একটা হচ্ছে লগ এ, লগ বি, লগ সি। তার সাথে গুণ আছে লগ এর সাথে গুণ পি প্লাস কিউ, লগ বি এর সাথে গুণ কিউ প্লাস আর, লগ সি এর সাথে গুণ আর প্লাস পি। এই তিনটা মান থেকে আমাদের এই অঙ্কের যে মান পাবো সেই মান হবে কত? 0। তাহলে আমরা দেখেন এখন কিভাবে এই অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা করব ক নাম্বার অঙ্কের সমাধান। এখন ক নাম্বার অঙ্কের যখন সমাধান করব, এই অঙ্কে কি বলছে আমাদের সেটাকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে এ বি সি এর মান নির্ণয় করো, এ বি সি এর মান নির্ণয় করো। কিন্তু আমাদের এ বি সি এর একসাথে মান দেওয়া নাই, একটা একটা মান দেওয়া আছে। এই মানটা কি এ বি সি মানে একত্রে মান নির্ণয় করতে হবে। তাহলে দেখেন দেওয়া আছে a ইকুয়াল টু এক্স পাওয়ার পি ডিভাইডেড এক্স পাওয়ার কিউ, b equal to x power q divided x power r এবং c equal to x power r divided x power p। এখন a b c এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখেন a b c equal to এর মান কত দেওয়া আছে? x power p by x power q, b এর মান কত দেওয়া আছে? x power q ডিভাইডেড x পাওয়ার r ইনটু c এর মান কত দেওয়া আছে? x পাওয়ার r ইনটু x পাওয়ার p। দেখেন x পাওয়ার q কেটে যায়, x পাওয়ার r কেটে যায়, x পাওয়ার p কেটে যায়। তাহলে থাকে কত? 1। তাহলে অতএব a b c এর মান 1। এইটা হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান। এখন আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করব। খ নাম্বার অঙ্কে কি বলছে সেটাকে দেখেন। বলছে যে দেখাও যে a পাওয়ার 1/pq ইনটু b পাওয়ার 1/qr ইনটু c পাওয়ার 1/rp ইকুয়াল টু 1। এখানে a b c তার উপরে কিছু পাওয়ার আছে, এই পাওয়ার গুণ করলে আমাদের 1 হবে। এখন আমাদের দেখেন উদ্দীপকে কিন্তু আমাদের a b c এর মান দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে লিখে নি। দেওয়া আছে a এর মান কত দেওয়া আছে? a ইকুয়াল টু x পাওয়ার p by x পাওয়ার q, b ইকুয়াল টু x পাওয়ার q by x পাওয়ার r, c ইকুয়াল টু x পাওয়ার r by x পাওয়ার p। এখন আমাদের এই যে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব অঙ্কের। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখেন, a মানে আমরা মান বসাই দিই একবারে। a এর মান বসান, a এর মান কত? x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q, তারপরে পাওয়ার কত? 1/pq ইনটু b এর মান কত? x পাওয়ার q ডিভাইডেড x পাওয়ার r, এরপর পাওয়ার কত হবে? b এর মান বসালাম, পাওয়ার কত? 1/qr ইনটু c এর মান কত? x পাওয়ার r ডিভাইডেড x পাওয়ার p, c এর মান বসালাম, তারপরে পাওয়ার কত? 1/rp।
এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা দেখেন ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটা আছে, ব্র্যাকেটের মধ্যে আছে x পাওয়ার p বাই x পাওয়ার q। দেখেন এখানে পাওয়ার দুটা ভিন্ন কিন্তু বেস মানে ভিত্তি দুটা সেম, দুটার বেস কত x। এখন কোনো কিছুর পাওয়ার যদি এইরকম থাকে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n আকারে থাকে, তাহলে আমাদের এই যে বেস, এই বেস একটা হবে। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার হবে মাইনাস, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হবে প্লাস। যেহেতু আমাদের ভাগ আকারে আছে তাহলে কি হবে a পাওয়ার m মাইনাস n, এইভাবে হবে। তাহলে দেখেন ঠিক একই ভাবে আমাদের এখানে হবে হচ্ছে x, আমাদের যে ভিত্তি সেটা নিলাম p মাইনাস q পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু ঠিক একইভাবে x পাওয়ার q মাইনাস r পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু x পাওয়ার r মাইনাস p পাওয়ার 1 বাই আর পি। এখন দেখেন এইখানে যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে কোনো কিছু পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হয়। কি বললাম, একটা বেস, এই বেসের উপর একটা পাওয়ার, তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হয়। তাহলে কি হবে দেখেন x পাওয়ার p মাইনাস কিউ, এটা যদি গুণ করি, গুণ করলে কি হয় p কিউ ইন্টু x পাওয়ার q মাইনাস r, তার নিচে হচ্ছে কিউ আর ইন্টু x পাওয়ার r মাইনাস p আর পি। লাইনটা বুঝেছেন কি, যে এইটা হচ্ছে এরকম যে p মাইনাস কিউ গুণ আকারে ইন্টু 1 বাই পি কিউ। তাহলে এটা যদি গুণ করে তাহলে কি হয় p মাইনাস কিউ বাই পি কিউ। এইভাবে আমাদের এইখানে হয়েছে। এখন আমি আগেই বলেছিলাম যে কোনো কিছু বেস যদি সেম হয় এবং পাওয়ার যাই থাক, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার যোগ হবে, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। দেখেন এটার পাওয়ার x, এটার বেস x, এটার বেস x, এটার বেস x, মানে ভিত্তি সবার সেম, ভিত্তি কত x, কিন্তু পাওয়ার আমাদের এটা ভিন্ন দেওয়া আছে কিন্তু আমাদের বেস সেম। তাহলে বেস আমাদের নিলাম x বেস, এর পাওয়ার গুলো এখন এইটা ছিল কি গুণ আকারে, তাহলে পাওয়ার কি হবে যোগ। তাহলে যোগ করেন p মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর যোগ আর মাইনাস পি বাই আর পি। এখন দেখেন আমাদের এই বেস মনে করি নাই, তাহলে পাওয়ার গুলো দেখেন এখানে কি লসাগু করা যায়। এইখানে যদি এখন লসাগু করি তাহলে আমাদের কি আসে দেখেন x বেস লসাগু করলে হয় হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন পি কিউ দিয়ে যদি পি কিউ আর কে ভাগ করেন থাকে কি আর, আর দিয়ে এটাকে গুণ করেন, তাহলে গুণ করলে হয় হচ্ছে আর পি মাইনাস কিউ আর প্লাস এখানে আছে কিউ আর, এখানে আছে পি কিউ আর, যদি ভাগ করেন থাকে হচ্ছে পি, পি দিয়ে এটা গুণ করেন তাহলে পি কিউ মাইনাস আর এর সাথে গুণ করলে আর পি প্লাস এখানে আছে আর পি, এখানে আছে পি কিউ আর, এটাকে ভাগ করলে থাকে কি এখানে কিউ, তাহলে কিউ দিয়ে এটা গুণ করেন তাহলে কিউ আর মাইনাস পি কিউ। এখন দেখেন এখানে আছে আর পি প্লাস, এখানে আছে আর পি মাইনাস, তাহলে এই আর পি কেটে যায়। এখানে আছে দেখেন কিউ আর মাইনাস, এখানে আছে কিউ আর প্লাস, কিউ আর কেটে যায়, এখানে আছে পি কিউ প্লাস, এখানে পি কিউ মাইনাস, তাহলে কেটে গেলে কত হয় শূন্য, শূন্য বাই পি কিউ আর, তাহলে এখানে কত হবে শূন্য। তাহলে এক্স পাওয়ার শূন্য, এক্স পাওয়ার শূন্য মানে হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার যদি লগে 1 থাকে 0 থাকে তাহলে সেটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। এই যে আমাদের ডান পক্ষে বলছিল এইটা প্রমাণ করতে, এটা সমান হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ। এইটা হচ্ছে আমাদের শুট মানে দেখানো হলো। এই অঙ্কের সমাধান এইটাই। এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্ক খ নাম্বার কিন্তু খুব সহজেই সমাধান করেছি। এখন গ নাম্বার অঙ্কে একটু ভিন্ন বলছে, যেহেতু লগের অঙ্ক করব সেখানে লগ থাকবে না তাহলে তো হবে না, এখানে লগ আছে। লগের অঙ্ক বোঝা খুবই সহজ, মেয়েদের মন ভর্তার থেকে এই ক্লাস 10 এর লগ বোঝা খুব সহজ। আজকে লগে দেখেন কি বলছে, গ নাম্বারে বলছে যে পি প্লাস কিউ লগ এ প্লাস পি কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি ইন্টু লগ সি ইকুয়াল টু 0 প্রমাণ কর। খ নাম্বার অঙ্কে করেছি শুড, গ নাম্বার অঙ্কে করব প্রুভড। এখন দেখেন গ নাম্বারে দেওয়া আছে
দেওয়া আছে a ইকুয়াল টু x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q, b ইকুয়াল টু x পাওয়ার q ডিভাইডেড x পাওয়ার r, c ইকুয়াল টু x পাওয়ার r ডিভাইডেড x পাওয়ার p। এখন এইখানে p প্লাস q লগ a, এখন আমরা শুধু a b c এর মান বসাবো। তাহলে মানে এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি অঙ্কের। বাম পক্ষ ইকুয়াল টু p প্লাস q লগ a এর মান বসান, a এর মান কত, x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q প্লাস q প্লাস r লগ b, লগ b এর মান কত, x পাওয়ার q ডিভাইডেড x পাওয়ার r প্লাস, এবার দেখেন কত, r প্লাস p লগ c এর মান কত, x পাওয়ার r ডিভাইডেড x পাওয়ার p। এখন আমরা দেখেন এই লগের যদি বাম পাশে কোনো কিছু থাকে তাহলে ডান পাশে যদি যায় তাহলে সেটার পাওয়ার হয়ে যায়। কি বললাম, মনে করেন আছে a লগ b, এখন এই বাম পাশের এইটা যদি ডান পাশে আসে তাহলে হয়ে যাবে লগ b পাওয়ার a। বোঝাতে পেরেছি কি? এখন দেখেন সেম একই ভাবে হবে, তাহলে লগ x পাওয়ার p বাই x পাওয়ার q, আমরা p প্লাস q কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল p প্লাস q পাওয়ার প্লাস লগ x পাওয়ার q x পাওয়ার r, আমরা ডান পাশে নিয়ে যাই, q প্লাস r হয়ে গেল পাওয়ার প্লাস লগ x পাওয়ার r x পাওয়ার p, আমরা ডান পাশে নিয়ে গেলাম সহগটাকে, হয়ে গেল হচ্ছে r প্লাস p, এটা পাওয়ার। এখন আমাদের দেখেন এইখানে আমরা এখানে দেখেন লগ, যেহেতু বেজ সেম পাওয়ার ভিন্ন, তাহলে বেজ আমাদের একটা আছে, তাহলে আমরা একটা বেজ নিলাম, পাওয়ার পর কি হয়ে যাবে, আমাদের এটা বিয়োগ হয়ে যাবে, p প্লাস q প্লাস লগ x পাওয়ার q মাইনাস r, q প্লাস r প্লাস লগ x পাওয়ার r মাইনাস p পাওয়ার r প্লাস p। এখন দেখেন আমাদের সবার মধ্যে কি লগ কমন যায়, লগ যদি আমরা কমন নিই তাহলে থাকে কি, দেখেন x পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু, যেহেতু আমরা কমন নিয়েছি এবং তারা কি ছিল, যোগ আকারে ছিল, এখন আমরা এটা গুণ হয়ে যাবে, ইনটু x পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু x পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন দেখেন এখানে কি সবার বেজ কি সেম, পাওয়ার ভিন্ন আছে, তাহলে বেজ আমাদের একটা নিলাম, লগ x বেজ নিলাম, তাহলে পাওয়ার কি আছে এখানে, এখানে এটা গুণ আকারে ছিল, তাহলে আমাদের এটা কি যোগ হয়ে যাবে, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন দেখেন p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস কেটে যায়, q স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস কেটে যায়, r স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস কেটে যায়, তো থাকে কি শূন্য, তাহলে লগ x পাওয়ার 0, x পাওয়ার 0 মানে 1, তাহলে লগ 1 এর মান হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ প্রমাণ করতে বলছিল যে ডান পক্ষের যে মান দেওয়া আছে সেই মান সমান 0। এই যে আমাদের এই মান প্রমাণিত হয়ে গেছে, এইটা হচ্ছে আমাদের এই গ নাম্বার অঙ্কের সমাধান। ধন্যবাদ।